এখন আমি একটা প্রবলেম সলভ করব, যেটা বিসিএস এ 26তম বিসিএস এ এসেছে। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তাহলে এটা আমরা করার একদম সহজ উপায়। আমাদের তো এমসিকিউ তে সময় কম, সেক্ষেত্রে আমরা তো ডিটেলস না, আমরা যেন তাড়াতাড়ি দিতে পারি সেইভাবে করতে হবে। জাস্ট সংখ্যা লিখবেন 47 মাইনাস 1/2, 47 প্লাস 1/2। 47 থেকে এক বাদ দিলে 46/2, 23। আর এটা হবে কত তাহলে বলেন? 48/2, 24। তাহলে 23, 24 এই গহ নাম্বার অ্যান্সার। এখন এই যে প্রশ্নটা করলাম, সেম প্রশ্নটাই করবেন অন্তর 37 দিয়ে। জাস্ট 47 এর জায়গায় 37 দিবেন। পুরো প্রশ্নটা কিন্তু সেম। এই সেম প্রশ্নটাই দেখেন আপনাদের ক্লাস 7 এর 1.2 প্রশ্ন 21-এ আছে বোর্ড বইতে। এখন এটার অ্যান্সার হবে এবার 18, 19। এটা উত্তর করে কমেন্টে করবেন। এখন খেয়াল করেন, এই যে বিসিএস এর যে প্রশ্নটা আসছে, এটা কিন্তু ক্লাস 7 এর বইটাকে ফলো করছে। জাস্ট ক্লাস 7 এর বই 37 ছিল, তারা দিয়েছিল 47। তো একটা বিষয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে বোর্ড বই থেকে এই প্রশ্নটা হবে, কিন্তু জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিবে। বোর্ড বই কিন্তু হুবহু দেওয়ার চেষ্টা করে না বিসিএস এ, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আপনার বোর্ড বইটা হুবহু দেওয়ার চেষ্টা করে। তো আপনারা এটা উত্তরে কমেন্টে করুন। আর আমার লেখা যে বই খুব শীঘ্রই আমি বাজারে আনার চেষ্টা করব। এরপর আমার কোর্স, ঠিক আছে, সবকিছু পাওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সেভ করে রাখেন। এরপরে আমার যে গ্রুপ আছে ফেসবুকে, সেটা হচ্ছে জব সিকার্স বাই শিক্ষাবাড়ি। তো আপনি এটা সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার এই ফেসবুক গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।